এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের রেজাল্টটা এখন যেন গৌণ হয়ে গেছে। প্রায় কেউই আর সেটা নিয়ে কথা বলছেন না, বরং সবাই কথা বলছেন অন্য একটা বিষয় নিয়ে, যেটা মুখ্য হয়ে উঠেছে হ্যান্ডশেক গেট। ওয়াটারগেট কেলেঙ্কারি আছে না, ইউএস এর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বিপক্ষে সাংবাদিকদের অনুসন্ধানের সেই কেলেঙ্কারির সূত্র ধরে নিক্সনকে আমেরিকার প্রেসিডেন্টের পদ পর্যন্ত ছাড়তে হয়েছিল। তারই অনুকরণে যে কোনো কেলেঙ্কারিতে এই গেট শব্দটি জড়িয়ে দেওয়া হওয়ার একটা রেওয়াজ আছে। ক্রিকেটও আমরা সেটা দেখেছি, ভারত অস্ট্রেলিয়াও যে হরভজন সিং অ্যান্ড্রু সাইমন্সের মধ্যকার মাঙ্কি গেট কেলেঙ্কারি, ঠিক তেমনি ভাবে এইবার এই হ্যান্ডশেক গেটটা তুমুলভাবে আলোচিত হচ্ছে ক্রিকেট বিশ্বে। প্রভাবটা আসলে কত দূর থাকবে, ঘটনাটা কি ঘটেছিল, এশিয়া কাপে এই দল দুটো তো আরো অন্তত পক্ষে একবার মুখোমুখি হবারই কথা, তখন এর রেশ কত দূর গড়ায়। দেখুন, ম্যাচের আগেই এই আশঙ্কাটা করা হচ্ছিল। আমিও আমার আলোচনা ভিডিওতে বলেছি যে পেহেলগাম হামলার পর এই প্রথমবারের মতো ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে। মাঝখানের এই সময়টাতে ভারত পাকিস্তানের ক্রিকেটীয় উত্তেজনাটা তো এমনিতেই, মাঠের ক্রিকেটটা মোটামুটি একতরফাভাবে ভারত জিতে নেয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে মাঠের বাইরে যে নানান উত্তেজনা, নানান রোমাঞ্চ, সেইটাতেও জল ঢেলে দেওয়ার ব্যবস্থাও হয়েছিল। কেননা দুই দেশের ক্রিকেটারদের মধ্যকার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ম্যাচের আগের প্রেস কনফারেন্স, ম্যাচের পরে দুই দলের ক্রিকেটারদের সেই হাসাহাসি, খুনসুটি, সব মিলিয়ে ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক যেমনই থাকুক না কেন, ক্রিকেটীয় সম্পর্কটা অন্তত পক্ষে মাঠের ক্রিকেটের সেই সম্পর্কের জায়গাটা খুবই বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু এবার গত এপ্রিলে যে পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছে, ২৬ জন মারা গিয়েছে, যেই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে, পাকিস্তান সেটা ডিনাই করেছে বটে, তবে এর সূত্র ধরে দুই দেশের মধ্যে তো যুদ্ধই বেজে গিয়েছিল। সেই যুদ্ধ পরিস্থিতির পরে এই প্রথমবারের মতো ভারত পাকিস্তান ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে। ফলে দুই দলের ক্রিকেটারদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা থাকে কিনা তা নিয়ে একটা সংশয়ের জায়গাটা ছিলই। টসের সময় প্রথমবারের মতো এটার একটা নোটিস করার মতো ঘটনা ঘটেছে। কেননা টসের শেষে দুই দলের অধিনায়কদের হ্যান্ডশেক করাটাই হচ্ছে গিয়ে রেওয়াজ, কিন্তু ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এবং পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগাকে ওই সময় হ্যান্ডশেক করতে দেখা যায়নি। এইটা হয়তো বা একটা ঝড়ের পূর্বাভাস বলতে পারেন। আর যখন ম্যাচটা শেষ হলো, ভারত যখন 7 উইকেটে ম্যাচটা জিতে গেল, সূর্য কুমার যাদব তিনি ছক্কা মেরে ম্যাচটা জয় নিশ্চিত করলেন। এই সময়ও একটা ক্রিকেটীয় রেওয়াজ হচ্ছে গিয়ে দুই দলের ক্রিকেটাররা ম্যাচ শেষে পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করবেন, মাঠের দুই ব্যাটসম্যান এই ফিল্ডিং টিমের অন্যদের সাথে হ্যান্ডশেক করবেন, এবং সেই ব্যাটিং সাইডের অন্যরা মাঠে নেমে এসে তারা হচ্ছে গিয়ে এই ফিল্ডিং সাইডের সাথে হ্যান্ডশেক করবেন। কিন্তু সূর্য কুমার যাদব সেই ছক্কাটা মারার পরে তার পার্টনার শিবম দুবেকে নিয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিলেন এবং ড্রেসিং রুমের দরজাটা বন্ধ করে দিলেন। মাঠে আর হ্যান্ডশেকের ঘটনাটা ঘটেনি। এবং এই ঘটনার প্রেক্ষাপটে পাকিস্তান তারা হচ্ছে গিয়ে তাদের ক্যাপ্টেন সালমান আলী আগাকে ম্যাচ শেষের প্রেজেন্টেশনে পাঠায়নি। ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তার জায়গাটাতে ক্লিয়ার, তিনি ম্যাচের ওই প্রেজেন্টেশনের সময় ম্যাচের শুরুতে বা হচ্ছে গিয়ে পরে পোস্ট ম্যাচে গিয়েও তিনি সেই ঘটনাটা ক্লিয়ারলি বলেছেন। তিনি বলেছেন যে দেশের ভারতের সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা তারা সবাই মিলেই হচ্ছে গিয়ে একাত্ম হয়েই সিদ্ধান্তটা নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে তারা হ্যান্ডশেক করবে না। পেহেলগামে যে হামলাটা হয়েছে, সেই হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে তারা রয়েছে, তাদের পাশে সহমর্মিতা জানিয়েছে। আর এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে যেই সব সামরিক বাহিনীর লোকজন অংশগ্রহণ করেছে তাদের প্রতি এই জয়টা ডেডিকেট করেছেন। ক্রিকেটীয় যে স্পোর্টসম্যান স্পিরিট বলে যে ব্যাপারটা রয়েছে, সেইটার সঙ্গে তো এটা সাংঘর্ষিক, ওটার সঙ্গে তো ঠিক যায় না। এর প্রেক্ষিতে সূর্য কুমার যাদব, ভারতের ক্যাপ্টেন, তিনি বলেছেন যে জীবনে কিছু কিছু ব্যাপার রয়েছে যেটা আসলে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের চেয়েও বেশি কিছু। অর্থাৎ ওই পেহেলগাম হামলাটাকে মাথায় রেখেই ভারত যে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করেনি সেটা ক্লিয়ারলি এবং লাউডলি ভারতের ক্যাপ্টেন বুঝিয়ে দিয়েছেন। পাকিস্তানের কোচ মাইক হেসেন তিনি প্রেস কনফারেন্সে এসেছেন। প্রেস কনফারেন্সে এসে তিনিও বলেছেন যে পাকিস্তান টিম ওয়েট করছিল ভারতীয়দের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য, তবে ভারতীয়রা সেটা রিফিউজ করেছে। মানে তারা হচ্ছে গিয়ে ড্রেসিং রুমে চলে গিয়েছে, তাদের সঙ্গে আর হ্যান্ডশেক করা যায়নি। এই জন্য তারা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আর এরই প্রতিবাদ স্বরূপ তারা তাদের ক্যাপ্টেন সালমান আলী আগাকে পোস্ট ম্যাচে পাঠাননি। ইনফ্যাক্ট পরবর্তীতে আজকে আমি দেখলাম যে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়াল একটা প্রেস রিলিজ দিয়েও জানিয়ে দেওয়া হয়েছে যে এই ঘটনার তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে,
যে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিপরীতে যে ভারত কাজটা করেছে তারই প্রেক্ষিতে, এবং সেইখানটাতে ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রাফটকেও তারা কাঠগড়ায় দাঁড় করেছে যে ম্যাচের আগে ম্যাচ রেফারি বলেছিলেন নাকি যে দুই দলের এই হ্যান্ডশেকটা যেন না করেন, হয়তো বা ভারতীয়দের কাছ থেকে আদিষ্ট হয়েই তিনি ওই রকম কথাটা বলেছিলেন, এবং সেইটার অভিযোগ জানিয়েছে পাকিস্তান, প্রতিবাদ জানিয়েছে। সেই প্রতিবাদে আসলে কি যায় আসে ভারতের, কিছু কি আর হবে? কিছুই আসলে এই জায়গাটাতে হবে না। কিন্তু যেটা হয়েছে, তীব্র একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে, বিতর্কটা ছড়িয়ে পড়েছে, এবং সেই বিতর্কে দুই দেশের ক্রিকেটাররা, ফরমার ক্রিকেটাররাও সেইখানটাতে প্রবলভাবে সেই আগুনে ঘি ঢালছেন, এবং প্রত্যেকেরই তাদের আসলে যৌক্তিক কারণটা রয়েছে। স্পেশালি পাকিস্তান এই জায়গাটাতে নিজেদেরকে অপমানিত বোধ করছে। পাকিস্তানের ফরমার ক্যাপ্টেন রশিদ লতিফ তিনি যেমন বলেছেন যে হ্যাঁ ভারত, তিনি তার এক্স হ্যান্ডেলে একটা মানে বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে হ্যাঁ ভারত বিশ্ব সেরা দল, হ্যাঁ এটা ভারতীয় ক্রিকেট দল, কিন্তু তারা যখন পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করেনি ওইটাই তাদের আসল চেহারাটা বুঝিয়ে দিয়েছে। এইটাই স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিরুদ্ধ তারা কাজ করেছে। আইসিসি এখন কোথায়? এখন আইসিসি কোথায় মানে আইসিসি তো হচ্ছে গিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, তিনি নিজে একজন ভারতীয়, আর সেইখানটাতে আইসিসি বা কি করবে? পাকিস্তান যেমন আরেক ফরমার ক্রিকেটার বাসিত আলী তিনি এটা বলেছেন যে এটা তো এশিয়া কাপে হয়েছে, যদি আইসিসি টুর্নামেন্ট হয় তাহলে সেটা কি করবেন? আইসিসির যিনি চেয়ারম্যান তিনি তো একজন ভারতীয়, এবং সেই ক্ষেত্রে তো এইটার প্রতিবাদটা হচ্ছে কি তিনিও জেনে গেছেন। এখন ধরেন এসিসির চেয়ারম্যান তো একজন পাকিস্তানি, মহসিন নাকভি, পিসিবির যিনি চেয়ারম্যান, তাতেই বা তিনিই বা কি করতে পারছেন? তিনিও আসলে প্রতিবাদই জানাচ্ছেন যে এই ঘটনাটা হচ্ছে গিয়ে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিরুদ্ধে, ওই রকম প্রতিবাদটা তিনি জানিয়েছেন। তার প্রতিবাদটা আবার বাংলাদেশের এখনকার সরকারের মতো হয়ে গেছে যে বিভিন্ন ঘটনা ঘটলে সরকার এই বিষয়ে প্রতিবাদ জানায়, তারা ওই ঘটনার হচ্ছে গিয়ে প্রতিরোধ বা প্রতিকারের চেয়ে প্রতিবাদ জানানোর দিকেই তারা কমফোর্টেবল। সো পাকিস্তানের যিনি হচ্ছে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট আর যিনি এসিসির প্রেসিডেন্ট মহসিন নাকভি, তিনি আর কি ওইরকম প্রতিবাদ জানিয়ে তিনিও বোধহয় তার কাজটাই সেরেছেন। তবে পাকিস্তানের অন্যান্যরাও আসলে প্রবলভাবেই খেপেছেন নিশ্চিতভাবেই। শোয়েব আক্তার তিনি যেমন বলছেন যে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন, যে কি বলবেন বুঝতে পারছেন না, যে ঘরে তো ঝগড়া হয়, সব জায়গায় তো ঝগড়াঝাটি হয়, তবে সেটা যেন মাঠের ক্রিকেটে সেটা না নিয়ে আসে। যে হ্যান্ডশেক করে গ্রেসটা দেখানোর জন্য তিনি আসলে আহ্বান তিনি করেছেন। রশিদ লতিফের কথা বলছিলাম, তিনি এইটাও বলেছেন, ভারত এক পত্রিকাতে আমি দেখছিলাম, তিনি এটাও বলেছেন যে যুদ্ধ তো আগেও হয়েছে, কিন্তু তখন তো আমরা হ্যান্ডশেক করেছি, তখন তো দুই দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করেছে। তো এখন যখন এটা হলো না, এটা একটা স্থায়ী কালো দাগ হিসাবে থেকে যাবে। সো পাকিস্তানিরা এইভাবে রিয়েক্ট করেছে, তারা নিজেদেরকে অপমানিত বোধ করেছে। আর ভারতীয়দের হিসাব হচ্ছে যে পেহেলগামে যে হামলাটা হয়েছে, যেইখানটাতে হচ্ছে গিয়ে সিভিলিয়ান এতগুলো মানুষ 25 জন মারা গিয়েছে, তাদের জায়গাটা হচ্ছে গিয়ে এই হামলাটা পাকিস্তানিরা করেছে, এবং সেই প্রতিবাদেই তারা হ্যান্ডশেক না করার সিদ্ধান্তটা নিয়েছে। প্রশ্ন তাহলে চলে আসছে যে কেন এই ম্যাচটা ভারত খেললো পাকিস্তানের সাথে? তাহলে আমি আগে একটা আলোচনা করেছিলাম, ওই আলোচনাটা তো রয়েছে, ভবিষ্যতে ভারত হচ্ছে অলিম্পিক গেমস আয়োজন করতে চায়, কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায়, এই জন্য মাল্টি নেশন এই টুর্নামেন্টে পাকিস্তানকে বাদ দিয়ে তারা আসলে এখন এই জিনিসটা করতে পারছে না। তবে এই বিতর্কের জায়গাটাতে কালকের এই হ্যান্ডশেক গেটের প্রেক্ষিতে ভারতের সাবেক আরেকজন ক্রিকেটার সুরেশ রায়না তিনি আবার একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি ভারতের কোনো ক্রিকেটার এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চায়নি এশিয়া কাপে। তিনি বলছেন সূর্যকুমার ইয়াদব এবং প্রত্যেক ক্রিকেটার ব্যক্তিগতভাবে তাদের কাছে জানতে চাইলে এটা তারা বলবেন যে তারা পাকিস্তানের সঙ্গে কেউ ম্যাচ খেলতে চাননি, এবং এটা সূর্যকুমার ইয়াদব ফরমার ক্রিকেটার যেহেতু তিনি বলছেন যে আমি সেটা নিশ্চিত করছি, তবে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদেরকে খেলতে বাধ্য করেছে। সো ভারতীয় ক্রিকেটে কিন্তু এই আলোচনাটা ছিল পাকিস্তানের সঙ্গে ম্যাচটা বয়কটের একটা আবহ ছিল, বয়কট করবে কিনা। এখন যখন এরকম সূর্যকুমার ইয়াদবদের দলের কথাটা সুরেশ রায়না যখন এইভাবে বলেন যে ভারতীয় বোর্ড তাদেরকে বাধ্য করেছে পাকিস্তানের বিপক্ষে খেলতে, এবং তিনি নিজে খুবই দুঃখিত যে পাকিস্তানের বিপক্ষে ভারত কেন খেলছে, তখন কিন্তু এই বিতর্কটা আবারও সেই ডালপালা মেলছে। ফলে এই হ্যান্ডশেক গেট, এইটার রেশ এই জায়গাটাতেই শেষ হয়ে যাচ্ছে না। আমার কাছে মনে হয় এইটার রেশ থাকবে, দীর্ঘদিন থাকবে, অনেক দিন থাকবে, অনেক দিনের আলোচনাটা পরে। কিন্তু এই যে এশিয়া কাপেরই সুপার 4 পর্বে ভারত পাকিস্তানে যে আরো একবার মুখোমুখি হওয়ার কথা, সেই সময় কোন রোলটা আসলে প্লে করেন দুই দলের ক্রিকেটাররা, এবং সেই উত্তাপটা আরো কিরকম আগুনের মতো, কিরকম দাবানলের মতো ছড়িয়ে পড়ে, ওই আশঙ্কার জায়গাটা আসলে প্রবলভাবেই থাকবে। হ্যান্ডশেক গেট কেলেঙ্কারি আমাদের পিছু ছাড়ছে না এশিয়া কাপের বাকি অংশটা জুড়ে। যতক্ষণ পর্যন্ত টুর্নামেন্টে এই দুইটা দল আছে, যতক্ষণ পর্যন্ত টুর্নামেন্টে এই দুইটা দলের আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, ততক্ষণ পর্যন্ত এশিয়া কাপের উপরে আবহে এই হ্যান্ডশেক গেটের ব্যাপারটা থেকেই যাবে।